সব সময় সত্যের পথে চলতে পারি। দোষীদের শাস্তি দিতে আমার যেন হাত না কাঁপে, যতই সে আমার আপনজন হোক না কেন। মাই ছিল পার্টি অফিসের বাইরে সিঁড়ির কাছে। ঘরে ঢুকিনি মানে আমাদের কিছু কথা নিশ্চয়ই মার কানে গেছে। নিজের স্বামীর প্রতি অন্ধ বিশ্বাস নিয়ে বাঁচেন উনি। এখন সত্যিটা কোনোভাবে কানে গেলে কি মেনে নিতে পারবেন উনি? অভিরূপ মুখার্জির মুখোমুখি হওয়ার সাহস নেই ওনার, কিন্তু নিজের ভুলের যন্ত্রণায় নিজেই হয়তো পুরোপুরি শেষ হবে। এটা করছি বুঝতে পারছো না? পার্টি অফিসে তুমিই ছিলে, শুধু দেখছিলাম তুমি নিচে থেকে বলো কিনা। কি কি শুনেছো আমাদের কথা? বলো আমায়, বলো বলো বলো, আমার দিকে তাকিয়ে বলো, কি কি শুনেছো তুমি? আমি জানি না, আমি কিচ্ছু শুনিনি। গ্লাসটা হাত থেকে এমনি পড়ে গেল। বিশ্বাস করো, আমি আমার ছায়াকেও বিশ্বাস করি না। চালাকি করার চেষ্টা করো না, যা জানতে চাইছি সব বলো, নইলে জ্যান্ত পুঁতে দেবো তোমাকে আমি। তাই দাও, পুঁতে দাও আমায়। এতটাই অবিশ্বাস করো যখন আমায়, আমার মরে যাওয়াই ভালো। যাত্রা হচ্ছে? হ্যাঁ, যাত্রা? বোকা পথা মনে হয় আমায়? আমি সারা জীবন তোমার কথা মেনে চলেছি, যা বলেছো তাই করেছি, তাহলে কেন তুমি এভাবে আমাকে কথা ঘোরাবার চেষ্টা করো না মন্দিরা। আমি যা জানতে চাইছি বলো। মন্দিরা, আমার ধৈর্যের একটা সীমা আছে, তুমি বলবে নাকি আমি যদি কিছু জেনেও থাকি তাহলে তোমার ভয় কিসের? সারা জীবন তো তোমার ভালোটাই চেয়ে এসেছি। ভুল ঠিক কিছু না ভেবে তোমার পাশে থেকেছি। তোমার মনে হয় আমি তোমার কোনো ক্ষতি করব? কতটা জানলে আমার ক্ষতি সেটা তো আমি বুঝবো, তাই আমার জানাটা জরুরি। আমি কিছু জানি না। মিথ্যে কথা, মিথ্যে বলছো তুমি। তুমি কি নিজে আমাকে দেখেছিলে? দেখোনি তো, তাহলে কি করে বলছো আমি মিথ্যে কথা বলেছি? মন্দিরা আমার জন্য ঘোল এনেছিল, তুমি না। তুমি না হলে কে এসেছিল? কার হাত দিয়ে ঘোল পাঠিয়েছিলে শুনি? তারপর তার ব্যবস্থা করছি আমি। না না না, সেই ভয়টাও আছে যখন তখন মিথ্যে বলছো কোন সাহসে? আমি জানি ওটা তুমিই ছিলে। কি শুনেছ আমায় বলো, বলো আমায়, নইলে আমি এখন এই সময় কে? দুর্গা, দুর্গা, দুর্গা এত রাত্রে কি ওয়াশরুমে গেল? দুর্গা, দুর্গা, না একবার দেখে আসি। ওয়াশরুমে তো নেই, তাহলে কোথায় গেল? দুর্গা যে
দরজা খোলা, তাহলে কি ও বাইরে গেল? কিন্তু এত রাত্রেও বাইরে? আমি দেখছি। কারোর হয়তো কোনো দরকার আছে, তাই এত রাতে। চোখের জলটা মোছো, একটু স্বাভাবিক হয়ে যাও। দেখলেই তো মনে হচ্ছে যেন শোন, কেউ যদি কিছু আঁচ করে আসে কায়দা করে এড়িয়ে যাবে। তাছাড়ার কোনো উপায় আছে তোমার আর আমার মান সম্মান বাঁচানোর? আর যেই আসুক দরজা থেকেই ভাগিয়ে দেবে, বুঝেছ? যাও। তুমি এখন সব সব ঠিক আছে তো? কি হলো দুর্গা? না ঘুমিয়ে এত এত রাতে তুমি? আপনি কি শুয়ে পড়েছিলেন মা? ঘুমানোর সময় শোবো না? কি অদ্ভুত কথা বলছো তুমি। না, আপনি তো এই সময় ঘুমোন না, তাই। আসলে ক্লান্ত লাগছিল তো, ঘুম পেয়ে গেছিল, তাই। তুমি কি বলতে এসেছিলে বলো? মিহিরদা এখনো ফেরেনি মা। সে কি? মিহির মিহির এখনো ফেরেনি? সে কি মা, আপনি জানেন না? এটা আমার খুব অদ্ভুত লাগছে। বাড়ির একজন সদস্য এখনো বাড়ি ফেরেনি, আর আপনি নিশ্চিন্তে শুয়ে পড়েছেন। এরকম তো আগে কোনোদিনও হয়নি। আচ্ছা, বাবা কি করছেন? উনি ঘুমোচ্ছেন দুর্গা। এত রাতে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হচ্ছে না, ওনার ঘুমের অসুবিধে হতে পারে। তুমি তাহলে এখন এসো। মা যেন আমাকে এখান থেকে সরাতে পারলে বাঁচেন। ওনাকে কেমন বিধ্বস্তও লাগছে। কিছু তো একটা হয়েছে। আমার মতো অভিরূপ মুখার্জিও বুঝতে পারেননি তো? মা তখন পার্টি অফিসের বাইরে দাঁড়িয়েছিলেন। কি হলো দুর্গা? কি ভাবছো তুমি? আপনাকে যেন কেমন একটা লাগছে। ঘুমোচ্ছিলাম তো, কাঁচা ঘুম কাটিয়ে উঠে এসেছি, তাই হয়তো। আচ্ছা, কটা বাজে বলো তো? মিহিরকে না হয় একটা ফোন করে। না, ঠিক আছে, আপনার শরীর যখন ভালো নেই তখন আপনি রেস্ট নিন, আমি দেখছি। খুব ভালো হয় তাহলে। আমি তাহলে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আপনি বিশ্রাম নিন মা। ডাইনিংয়েও তো লাইট চলছে না, তাহলে দুর্গা দাদা ভাই? কি অবস্থা করেছিস তুই? কি তুই তুই নেশা করেছিস? হ্যাঁ, তুই I hate my life. কেন্না ধরে গেল আমার। I hate my life. কি করছি আমি?
এভাবে সবকিছু বরবাদ করে কি কি লাভটা হচ্ছে আমার? কি লাভটা? দাদা ভাই তুই ঘরে চলো, ওঠ। তোকে এভাবে কেউ দেখলে দেখে ফেলেছে তো আমার আসল চেহারাটা দেখে ফেলেছে, কিন্তু আমি 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 ওর সাথে ওরকম কিছু করতে চাইনি। বিশ্বাস করো, আমি আমি তো তোমাকে। তুই কার কথা বলছিস দাদা ভাই? তুই এখন দাদা ভাই, তোর এই চোটগুলো কিসের? চোট 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 তো এখানে এখানে যে জিনিসটা আছে না, সবকিছু গোলমাল করে দিচ্ছে। মনে হচ্ছে এটাকে। দাদা ভাই কি করছিস কি তুই? হ্যাঁ কি করছিস তুই? তুই ঘরে চল, আমার হাতটা ধর। চল ঘরে চল, আমার হাতটা ধর। আমার থেকে অনেক দূরে চলে গেছে। মা আমার কাছে নিজেকে আড়াল করলো, কিন্তু কেন? তাহলে কি দাদা ভাই দাদা ভাই দাদা ভাই দাদা মনির গলা? হনি, কি হয়েছে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমার কথা বাদ দাও, মিহিরদার কি হয়েছে? আরে তোমাকে ঘুম থেকে উঠে না দেখতে পেয়ে আমি ঘরের বাইরে বেরোলাম তোমায় খুঁজতে, আর দেখি দাদা ভাই ড্রিঙ্ক করে হাতে পায়ে চোট নিয়ে ফিরে এসছে। এখন দেখো কিসব উল্টো পাল্টা কথা বলছে। আমাকে ওভাবে ঘেন্না করো না তুমি, আমি ভুল করেছি, কষ্ট দিয়েছি তোমায়, কিন্তু আমার থেকে বেশি ভালো কেউ হাসতে পারবে না তোমাকে। তোমার দিব্যি চারু, আমি এখনো তোমাকে ভালো। টেনশন করার কোনো কারণ নেই, দাদা ভাই নেশার করে কথা বলছে। তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, আমি দাদা ভাইকে ঘরে ছেড়ে আসছি, ঠিক আছে? ভালোবাসি, আস্তে আস্তে ভালোবাসি, আস্তে আস্তে ভালোবাসি। আমার দিদিয়া তোমাকে সবটুকু দিয়ে ভালোবেসেছিল মিহিরদা, তার বদলে ভালোবাসা ছাড়া তোমার কাছে ও কোনোদিনও কিচ্ছু আশা করেনি। আর তুমি না চাইতে অনেক কিছু দিয়েছ, বারবার ঠকিয়েছ, যেটা ও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। কি বলবে দুর্গাকে? তুমি শুনতে পাওনি? শুনতে পেলে কে জিজ্ঞেস করতাম? তোমার কথা কিছুই বলিনি আমি ওকে। হ্যাঁ, কিন্তু দুর্গা তো আর ঘাসের মুখ দিয়ে চলে না। তোমার চোখ মুখ থেকে কিছু বোঝেনি? জিজ্ঞেস করেনি কিছু? এত কথা বলার সুযোগ দিইনি আমি ওকে, শুধু বলতে এসেছিল যে মিহির এখনো ফেরেনি। মেয়েরে ফেরা নিয়ে দুর্গা আবার কবে থেকে এত চিন্তিত? হ্যাঁ, ওকে নিয়ে এত ভাবছি কব থেকে আবার? তুমি এত কথা ভেবো না, এবার একটু ঘুমাও তো দেখি। ঘুম তো তোমার জন্যই উড়ে গেছে। তোমার উপরই একটু ভরসা করতাম, সেই তুমিও মিথ্যে বলতে শিখে গেছো। দূর হসপিটালেই ভালো ছিলাম, অন্তত তোমার এই অবনতি দেখতে হতো না। এত ক্ষোভ তোমার আমার উপর? মারো মারো আমাকে, মারলে যদি তোমার শান্তি হয় তাহলে তাই হোক। কি ন্যাকামো হচ্ছে মন্দিরা? সত্যি বলছি গো, মরলে আমারও অনেক জ্বালা জুড়ো। ইস,
রাগের মাথায় কাঁচা কাজ করে ফেলেছি। যাই শুনে থাক, মন্দিরাকে খোঁচানোটা উচিত হয়নি। ও মুখে কিছু বলবে না, কিন্তু আগের মতো বিশ্বাসও করবে না, আর তাতে ক্ষতিটা আমার হবে। কোথায় কোথায় ওরকম পায়ের কাছে বসে পড়ো কেন? ওঠো, আরে ওঠো। শোনো মন্দিরা, যাই শুনে থাকো না কেন, তার জন্য নিজের মনে কোনো ধারণা তৈরি করে ফেলো না। জানতে চাইছিলাম কারণ কোনো ভুল বুঝে থাকলে সেটা ভাঙাবো বলে। জোর করে জানতে চাওয়াটা ঠিক হয়নি আমার। আজকাল সবসময় মাথা ঠিক রাখতে পারি না। আমার তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক কেরিয়ার ওই দুর্গার 2 দিন এসে আমার 30 বছরের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিয়েছে। সে কি যন্ত্রণা, কি করে যে আমি এসব সহ্য করছি আমি তোমায় বোঝাতে পারবো না মন্দিরা। তুমি মাঝখানে বলেছিলে সবকিছু থেকে সরে আসবে। আমার মনে হয় সেই সিদ্ধান্তটাই ঠিক, সেটাই ভালো হবে। সেটা ভালো হবে তোমার জন্য, সবার জন্য। ঠিক বলেছ, সবার সমস্যা যখন আমাকে নিয়ে, তখন আমাকেই সরে যেতে হবে। আমি সরে যাব, সবার থেকে, সব কিছুর থেকে দূরে সরে যাব। কি করছো? কি করছো তুমি? কি করছো? কি করছো তুমি? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। তুমি আমাদের মুখে সবসময় হাসি দেখতে চেয়েছিলে বাবা, কিন্তু দেখো চোখের জলই আমার সম্বল হয়েছে। তোমার কোনো ইচ্ছেই আমি পূরণ করতে পারিনি, কিন্তু আর না, আর আমি দুর্বল হব না। তোমায় কথা দিচ্ছি বাবা, আর আমি কিছুতেই পেছন ফিরে তাকাবো না। সমাজে আমাদের মতো মেয়েরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমি সেই চেষ্টাই করে যাব। আজ থেকে নতুন করে শুরু করবো সবকিছু।
এই প্রথম আলো পৃথিবীর সব অন্ধকার মুছে দেয়, যেন নতুন আশার জন্ম দেয়। কত স্বপ্ন নিয়ে আসে, আমাকে শক্তি দাও, শক্তি দাও অন্ধকারে আলো জ্বালানোর। দুঃখী মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারি। পথ যতই কঠিন হোক, যতই বাধা বিপত্তি আসুক, আমি যেন সব সময় সত্যের পথে চলতে পারি। দোষীদের শাস্তি দিতে আমার যেন হাত না কাঁপে, যতই সে আমার কাছের মানুষ বা আপনজন হোক না কেন। আমাকেও